হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আরও একবার তোমাদেরকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ব্লগে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকো, তোমাদের সাথে আজকে কি রেসিপি শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। তো তোমরা দেখেই বুঝে গেছো আজকে আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তবুও আর একবার বলে দিচ্ছি, আজকে নিরামিষ বাঁধাকপির তরকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই তোমাদেরকে দেখাবো আমি কিভাবে রান্না করছি। তো দেখতেই পাচ্ছ এখানে আলু, ধনেপাতা, টমেটো, আদা, মটরশুঁটি সব ছাড়িয়ে নিয়েছি, আর এখানে বাঁধাকপিও কেটে নিয়েছি। দেখতে পেয়েছো বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু খুব সরু সরু করে কেটেছি, একদম দেখতে পাচ্ছ। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একদম সরু সরু করে বাঁধাকপি কাটলে না রান্না করলে দারুণ টেস্ট হয় কিন্তু। আর নিরামিষ বাঁধাকপির তরকারি রান্না করলে তো খুব সুন্দরই হয়। আর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল কিছুটা আমি দিয়ে দিচ্ছি। তো তেলটা হয়ে গেছে, আমি 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই নিরামিষ বাঁধাকপির তরকারি কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়। ভাতের সাথেও খেতেও খুব ভালো লাগে, রুটির সাথেও খেতে খুব ভালো লাগে, আর মুড়ি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে। সব কিছু দিয়েই খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে এবার লাল লাল করে ভেজে নেব আলু, টমেটো সব কিছু। আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও বলো। আর তোমাদের ভিডিও আমার খুব 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 ভালো লাগে। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু থাকবে তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। আর পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতে থাকো আমি আজকে বাঁধাকপির তরকারিটা কিভাবে রান্না করি। তো দেখতে পাচ্ছ আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। বাঁধাকপির আলু তো একটু লাল লাল করে ভাজলে তবে ভালো লাগবে। আর এই সময় শীতকালে এই বাঁধাকপিটা খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। অন্য সময় কিন্তু স্টোরের বাঁধাকপি কিন্তু ভালো লাগে না। দেখো এদিকে আমি আদা কুড়ে নিয়েছি, বাটিনি কিন্তু কুড়ে নিয়েছি আদা কুড়ুনি করে। তো আমি এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা কেউ স্কিপ করে কিন্তু ভিডিও দেখো না। তো আমি এবার একটু হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এরপরে কিছুটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর কিছু দেব না কিন্তু, এবার কিন্তু ভালো করে কষাতে থাকবো। নিরামিষ করব তো তাই আমি শুধু আদা বাটা দিয়েই করব, কিন্তু জিরে টিরে কিচ্ছু দেব না। এটা যদি মাছের মাথা দিয়ে করতাম তাহলে আদা রসুন সব কিছু দিতাম। যেহেতু নিরামিষ করব সেই জন্য আর অন্য কিছু দেব না। তো আলুগুলো দেখতে পাচ্ছ মশলাটার সাথে কষানো হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার কুচানো বাঁধাকপিগুলো একটু করে তুলে দেব কড়ার মধ্যে, একটু অল্প অল্প করে তুলতে থাকবো। একবারে দিয়ে দিলে কি বলো তো ভালো করে নাড়া যাবে না, সেই জন্য অল্প অল্প করে দিয়ে দেব কিন্তু। তো দেখো অল্প করে দেওয়ার পর আমি কিছুটা নেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আর বাঁধাকপি কিছুক্ষণ হওয়ার পর কিন্তু অনেকক্ষণ কমে যায়। তো
দেখতে পেয়েছো অনেকটাই দিয়ে দিয়েছি, আমি আবারও কিছুটা বাঁধাকপি তুলে দিচ্ছি। একবারে অনেকটা মানে সবটা দিয়ে দিলে কিন্তু ভালো করে নাড়াচাড়া করা যায় না, সেই জন্য আমি কিছুটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু কমে গেল আবার কিছুটা দিয়ে দিচ্ছি। কিন্তু তো দেখো কতটা কমে গেছে, কতটা বাঁধাকপি ছিল আর কতটা কমে গেছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মটরশুঁটিগুলো ওর উপরটা দিয়ে দিলাম বাঁধাকপির ওপরে। তো আমি এবার ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। আর এই বাঁধাকপি যেটা রান্না করছি কিন্তু একটুও জল দেব না, একদম জল ছাড়া রান্না করব বাঁধাকপিটা, ঠিক আছে? তো আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে আর ঢাকা দিয়ে দেব। দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কমে গেছে। এই অল্প অল্প জলটা যেটা বেরোবে ওটাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ওই সরু সরু করে কুচিয়েছি, বেশিক্ষণ টাইম লাগবে না। তো আমি ঢাকাটা এবার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এবার গ্যাসটাও কমিয়ে দিচ্ছি। তো চলো ঢাকাটা খুলে দেখি কতটা কি হয়েছে। তো দেখো হয়েই গেছে, আলুগুলো ভেঙেও যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু হয়ে গেছে, আলুটাও ভেঙে যাচ্ছে। তবু আমি আরেকটু সেদ্ধ করে নেবো, আরেকবার ঢাকা দিয়ে দিলাম। তো দেখি চলো ঢাকাটা খুলে এবার পুরোপুরি হলো কি না। পুরোপুরি তো এবার হয়েই যাবে। কড়াটা বারবার শুধু নড়ে যাচ্ছে। এক হাতে ক্যামেরা ধরে আছি তো, আর কড়াটা যদি ধরে থাকতাম তাহলে নড়তো না, কিন্তু এক হাতে ক্যামেরা ধরে আছি তাহলে আর কি করে কড়াটা এক হাতে ধরবো বলো? সেই জন্য একটু এরকম হয়ে যাচ্ছে। তো তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি বাঁধাকপির ওপর, যেহেতু নিরামিষ করছি সেই জন্য একটু গরম মশলা অল্প করে দিয়ে দিচ্ছি। তো অল্প করে গরম মশলা দিয়ে দিলাম আর অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, কিন্তু বাঁধাকপি তরকারি অল্প একটু মিষ্টি না লাগলে ভালো লাগে না ঠিক। তো অল্প চিনিও দিয়ে দিলাম। এবারে যেটা দেব একটু ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আগেই বলেছি নিরামিষ করছি সেই জন্য ঘি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ঘি, চিনি আর গরম মশলা দিয়ে দিলাম, আর উপরে ধনে পাতাও দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিতে কত সুন্দর লাগছে তাই না? তো এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, সব কিছু দিয়ে দিয়েছি যখন, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এক হাতে করে ক্যামেরা ধরে কিন্তু ভালো করে নাড়া যাচ্ছে না আর কি। তো দেখতে পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করার পর কতটা সুন্দর লাগছে। আর বাঁধাকপির তরকারিটা তো আমার হয়েই গেছে, দেখতেই পেয়েছো। আমি কিন্তু একটুও জল দিইনি, জল ছাড়াই রান্না করেছি, এমনি থেকেই কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও পর্যন্ত গলে যাচ্ছিল। তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই দেখো কাছ থেকে। তো দেখো বন্ধুরা, আমার এই আজকে নিরামিষ বাঁধাকপির তরকারি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর যারা নতুন বন্ধু থাকবে তাদেরকেও বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আমার বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আবার একটা ভিডিও নিয়ে পরে চলে আসবো। আর অবশ্যই আমার ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।